হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্চনাস লাইফস্টাইল। তো হ্যাঁ, আজকে দিনটা শুরু করে দিলাম সকাল সকাল। তো তারপরে আমি বিছানাটা গোছাতে চলে এসেছি, বিছানাটা গুছিয়ে নেব। আর তোমাদের একটা কথা বলি, মানে বিগত কটা দিন ধরে তোমরা আগের ভিডিওতে দেখলে যে শরীরটা কারোরই ভালো যাচ্ছে না। মাম্মামের শরীরটা যেন আরও খারাপ হয়ে গেছিলো। যেদিনকে আমি বললাম যে ওর পাপা আর আমার শাশুড়িটা ডাক্তারের কাছে নিয়ে যাবে, সেই ডাক্তার তো দেখিয়ে আসলো। তারপরও না 3-4 দিনের মাথায় মেয়ে ঠান্ডা কিছুতেই কমছিল না। তো সেই ক্ষেত্রে কী হলো, আবার সেই যেটা আমার ডক্টর একে মান্নাকে দেখায়, ব্যারাকপুরেই বসেন উনি, চিড়িয়া মোড়ে। তো ওই ডাক্তারকে আমরা দেখালাম, মানে আবার নিয়ে গেলাম যে এই কারণে হচ্ছে না, আবার শরীরটা খারাপ হয়েছে। তো ওষুধ উনি দিলেন, আবার সেই বাড়ি নিয়ে আসি মেয়েকে। 3-4 দিনের মধ্যে শরীর তো আবার কিছুতেই মানে ঠিক হচ্ছিল না। সেই আবার ভয় পেয়ে আমার নাক থেকে জল পড়ছে, কেসেই যাচ্ছে। তারপরে আমরা কি করলাম, এই জিসি জাস ডাক্তার বসেন এই আনন্দপুরি মাঠের ওইখানে, ওই ডক্টরকে দেখিয়ে নিয়ে আসার পরে মানে মাম্মাম এখন একটু সুস্থ আছে। আর কী বলতো, একে আমার না প্রচুর ওষুধ দেয়, 6টা-7টা করে ওষুধ দেয়। যেহেতু আগে 4টে ওষুধ ছিল, আবার যেহেতু ডাক্তার দেখাতে আমরা গেছিলাম, তো সেখান থেকে আরও ওষুধ উনি বাড়িয়ে দেন। তো 6টা ওষুধ না একবারে না খাওয়াতে পাচ্ছিলাম না। তো যাই হোক, এখন মাম্মাম একটু ঠাকুরের কৃপাতে একটু ভালো আছে, একটু সুস্থ আছে। যাই হোক, যেটা বলছিলাম, আজকে যাবো দুপুরবেলা ওই বাড়িতে। আজকে হচ্ছে মাঘ মাসের 3 তারিখ। হ্যাঁ, আমি ভিডিওটা পোস্ট যখন করব তখন অনেকটা দেরি হয়ে যাবে। আজকে ওই বাড়িতে পুজো আছে। আমাদের প্রত্যেক বছরে মাঘ মাসের 3 তারিখে, বাংলার মাঘ মাসের 3 তারিখে গোপাল উৎসব দেওয়া হয়, বড় করেও ছোটো করেও। তো এইবারে তো হচ্ছে না, যেহেতু আমরা ঘরের জন্য ঘরে হাত দেবো, তো সেই জন্য না এই বছরের উৎসবটা ছোটো করেই রেখেছে, মানে ঘরোয়াভাবেই পুজো দেবে। তো দুপুরবেলা ওই বাড়িতে যাবো, তোমাদের ভিডিওতে দেখতে পাবেই। আর এইদিকে আমার বিছানাটাও কথা বলতে বলতে গোছানো হয়ে গেছে। বিছানাটা গোছানো হয়ে যাওয়ার হয়তো গেল, এবার হচ্ছে মাম্মামকে খাবো। এই দেখো, মেয়েদিকে পটি করে দিয়েছিলো, পটিটাকে আবার ক্লিন করলাম। এখন এই যে খাওয়াতে বসে গেছি, এখন খাইয়ে নেবো, খাইয়ে দাইয়ে তারপরে একটু স্নান করে নেবো। আর জানো ডাক্তার কী বলেছে, আমার যেহেতু ঠান্ডাটা লেগেছিলো আর আমার মায়েরও ঠান্ডা লেগেছিলো, ডাক্তার বলেছে সরি, আমার না কাশি হয়েছে, কথা বলতে একটু প্রবলেম হচ্ছে, তো মাস্ক পরে ধরতে, মাস্ক পরে বাচ্চাকে ধরতে। এটা ঠিকই বলেছেন উনি ওনার দিক থেকে একদম ঠিকই বলেছেন। আর এইদিকে আমার কন্যা চিৎকার করে যাচ্ছে, জানি না ভয়েস ওভার তো দিচ্ছি, কী প্রবলেম হবে না হবে। ফাইনালি আমাদের আলমারিটা চলে এসছে। দেখতে পাচ্ছ কি ভালোই বড় আছে। আমি তো ভেবেছিলাম 2 পাল্লা, অনেকটা ছোটোর মধ্যেই হবে, কিন্তু না গো, মানে আমি পুরো ভিডিওতে ক্যাপচার করতে পারছি না। লাইটটা এখানে রিফ্লেক্ট হচ্ছে, দেখো অনেকটাই বড়। কালারটাও সুন্দর, ডিপ পিঙ্কের মধ্যে আছে, আমার হাজব্যান্ডেরই পছন্দ। আমি আগে জানতাম না এরকমই করবে। সাইডটা এরকম আছে। আমি লকটা না ঠিক খুলতে পারছি না, আমি দেখাতেও পারছি না, অনেকটাই বড়। লাইটটা না আটকে যাবে মনে হচ্ছে। কোথায় রাখবো, কিভাবে রাখবো কে জানে।
তো আলমারিতে চলে এসেছে, দেখতেই পেলে তোমরা। পুরো পরে গোছাবো। তো এইভাবে করতে করতে মানে স্নান টান করে আমি মাম্মামকে নিয়ে পাপাকে নিয়ে আমি এই বাড়িতে চলে এসেছি। আমি আর এই বছর কিছু করতে পারলাম না, আগের বছরও কিছু করতে পারিনি, প্রেগনেন্ট ছিলাম বলে কোনো কিছু ধরতে ফরতেও পারিনি। এবছরও সেম মাম্মামকে নিয়ে আমার আর হয়ে ওঠেনি, আসতে পারলাম না। দু টাইমে এসেছি, একটু ঠাকুর দেখো কত সুন্দর করে ঠাকুরটাকে সাজিয়েছে। তো দেখো কি সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। আমি আর দেখতে পারলাম না এই বছর। আগের বছর বাড়িতে নাম কীর্তন হয়েছিল, মানে গুরুদেব এসেছিল, অনেক লোকজন এসেছিলো, বেশ ভালো লাগছিল। এই বছরও করেছে ভালোই আইটেম, কত সুন্দর সাজিয়েছে। লুচি ফুচি পোলাও, মানে পুষ্পান্ন যেটাকে বলে, 5 রকম ভাজা যেরকম দিতে হয় সেভাবেই দেওয়া হয়েছে। কত বাড়ির গোপাল এসে, খুব ভালো লাগে। আমাদের বাড়িতে না 2টো গোপাল বিশাল বড় আসে, প্রায় হচ্ছে মানে বাচ্চা, যেমন একটা বাচ্চা সদ্য যত বাচ্চা যতটা বড় হয় ঠিক তেমন 2টো গোপাল আসে। এবছর দেখলাম আসেনি। একটা হচ্ছে মিষ্টু দিদির বাড়ির গোপাল, আর একজনের নাম আমি জানি না। তো দেখো কি সুন্দর লাগছে গপুগুলোকে, কত মিষ্টি লাগছে, দেখলে পুরো মনটা ভরে যায়। তো বাড়িঘর দূর হলে আমার শাশুড়ি বলেছে একটা ঘর সুন্দর করে করবে, মানে একটা বড় ঘর টাইপের হবে, সেখানে একটা বড় সিংহাসন আনবে এবং একটা বড় গোপাল এনে দেবে। ভালো লাগে। খাবার দাবারগুলো সাইড করে রেখেছে। কি আছে? দেখো এখানে ভাই আর বৌদির ভালোবাসা হচ্ছে। এ ভাই টাকা আমি একবার খেয়েছি, ভাই আর বৌদি মনে করলো ও তো কিছু করলে আমাকে দেয়, ও যখন খায় আমাকে তখন দেয়, তখন আমি যখন খেতে করতে দেওয়াটা উচিত। এটা হচ্ছে আসলে হচ্ছে এটা হচ্ছে পায়েসের ওই যে কি হাড়ি কাছানোটা, মানে যেটা থাকে পায়েস পাত্রটার কাছানোটা। এই যে এইটা একজন আর এইটা একজন, কি ভালোবাসা একটা। আমার স্বামী করে রিং কর। হ্যাঁ। তো আমি বাড়ি থেকে চলে এসেছি। ওই বাড়ি থেকে চলে আসার পরে আমি আর শুইনি, ঘুমাতে পারিনি, বিকেল হয়ে গেছিলো। তো আমি আবার ছাদের থেকে জামা কাপড় তুলে নিয়ে এসে আমি বললাম ও যখন ঘুমাচ্ছে তাহলে আলমারিটা থেকে টুকটুক করে গোছাই, কারণ ঘর বাড়ির অগোছালো পড়ে থাকলে না মানে কারোরই ভালো লাগে না। তার মধ্যে কতদিন শরীরটা খারাপ ছিল বলে কিছুই করতে পারিনি, তার জন্য আমি আস্তে আস্তে যেটুকু পাচ্ছি সেটুকু করে রাখছি, বাদ বাকিটা তো মা আছে, মা এসে করবে। তো আজকে হচ্ছে আমাদের শ্বশুরবাড়িতে মাঘ মাসে যেহেতু 3 তারিখ, তো গোপালকে ভোগ দেওয়া হয়। তো আগের বছর মোটামুটি বড় করেই করা হয়েছিল, 100 জনের ওপরে লোক খেয়েছিল। তো এবার আর সেরকম করে হয়নি, কারণ আমাদের ঘরে হাত দেবে, এর মধ্যে কথা হচ্ছে। এখন হুট করে যদি ঘরের হাত দিয়ে দেওয়া হয় তখন কি করে কি হবে, সেজন্য এটা প্রত্যেক বছরই আমরা এই দিনটাকে গোপালের জন্য মানে উৎসব হয় একটা। তো অন্নভোগ পুষ্পান্ন সমস্ত রকমের যাই হোক ওগুলো দিয়ে দেওয়া হয়। তো আমি তো যেতে পারিনি, মামামের শরীরটা খারাপ বলে ডাক্তার তো বের করতে না করেছে, তবুও গেছিলাম দুপুরবেলা স্নান টান করিয়ে। তারপরে আমি আমার হাজব্যান্ড মামামকে নিয়ে গেছিলাম। তো ওখানে যাওয়ার পরে একটু অন্ন খেয়ে, একটু পুষ্পান্ন খেয়ে, প্রসাদ খেয়ে সবার সঙ্গে দেখা করে আমরা আবার চলে এসেছি। ওর জামা নিয়ে ওই দেখো জামা নিয়ে ওই কি করছে, এই বসে আছে, এই যে সব কিছু মুখে দেওয়া যায়, সব কিছু মুখে ওর দেওয়া চাই। কি হচ্ছে মামা? সব কিছু কি খাবার জিনিস? তো চলো আস্তে আস্তে এবার আলমারিটাকে আমি গুছিয়ে নিই, যতটুকু পারবো বললাম আমি গুছাতে থাকি। হ্যাঁ দেখে দেখো তাতা করছি, বলো কোনো কিছু আমাকে ও শান্তি করে করতে দেবে না। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো।
আলমারিটা যার জন্য আনা তার জামা দিয়ে শুরু করলাম গোছানোটা। তাহলে আমি আলমারিটা গোছাতে থাকি। তাহলে ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে কী করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।